পাকিস্তান আফগানিস্তান সীমান্ত আবার উত্তেজনায় পড়ছে। কয়েক ঘণ্টা ধরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে শুক্রবার রাতে। তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। আফগান বলছে পাকিস্তান কান্দাহারের স্পিন বোল্ডাকে প্রথম হামলা চালিয়েছে, আর পাকিস্তানের দাবি চমন সীমান্তে কোনো উস্কানি ছাড়াই গুলি ছুড়েছে আফগান বাহিনী। দুই দিনের সফর শেষে ভারত ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে জ্বালানি, ব্যবসা, পারমাণবিক সহযোগিতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। বড় কোনো সামরিক চুক্তি না হলেও জাহাজ নির্মাণ, আর্কটিকের নাবিক প্রশিক্ষণ ও বেসামরিক পারমাণবিক খাতে সই হয়েছে একাধিক সমঝোতা। পুতিন জানিয়েছেন ভারতকে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সম্মান, বৈঠক ও ভোজ শেষে রাতেই দিল্লি ছাড়েন পুতিন। সুদানের দক্ষিণ কুর্দোফান প্রদেশে ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক, এর মধ্যে ৪৩ জনই শিশু। কোলোজি শহরের একটি কিন্ডারগার্টেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়। সরকার বলছে এসপিএলএম নর্থ ও আরএসএফের এই হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ইউনিসেফ একে শিশুদের ওপর ভয়াবহ অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সংঘাতেই প্রাণ হারিয়েছে প্রায় ৪০,০০০ মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছে ১,২০,০০,০০০ মানুষ।